সকালে ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেছে। বেল বাজিয়েছে, বাবা এসছে এই কারি পাতা গাছটা নিয়ে। সেদিনকে ড্রাগন গাছগুলো দেখেছেন, আলাদা করেছিলাম। এটা একটু নেতিয়ে গেছে, জল দেবো এখন। এই যে এই গোড়াটা ভেঙে গেছিলো বলে ডগাটা, ওই জন্য মনে হয়। রোদে তাকাতে পারছি না। যাই হোক, সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি, সব থেকে যেটা থাকা দরকার। যাই হোক, সকালে যে সেরকম কিছু কাজকর্ম করিনি কারণ আছে। কারণ তোমার হয়েছে, বাবা এসেছিলো সকালবেলা। তো বাবা আসাতে চাটা খেয়েছি একসাথে বসে, আর গাছ নিয়ে এসছে। আমার তো মন খুব খুশি হয়ে গেছে। তা সকালেই ছাদে এসেছিলাম এই পাঁপড়গুলোকে মেলতে। কালকে কেচেছিলাম, কালকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল, বুঝলেন। পাপোশগুলো কালকে কেচে দিয়েছিলাম, শোকায়নি। তাই জন্য হলাম এখন হালকা রোদের তেজ, খুব একটা রোদের তেজ নেই, একটুখানি শুকাক। তো চলুন এবারে ঘরে গিয়ে কাজকর্মে হাত দিই। কালকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, সামনে আবার একটা ঝড়ও আসবে শুনছি। আমরা টিফিন কিছুই করা হয়নি। টিফিন বলতে কালকে লুচি করেছিলাম রাত্রিরে, আছে। তো মেয়েরা চা দিয়ে লুচি খেতে খুব ভালোবাসে, আর প্রদীপকে ভাবছি ছাতু মুড়ি দিয়ে দেবো। তাহলে টিফিন এমনি বেলা হয়েছে, কাজকর্ম সারা হয়নি। গোপাল সোনাকে তুলে একটু বসিয়ে দিয়েছি বিস্কুট দিয়ে, পরে সব ঠাকুরকে পুজো দেবো। তো চলুন আজ সারাদিন ভিডিওর সাথে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ঘরের চাদরগুলো তুলেছি, এখন পাতবো। প্রদীপবাবু এখন রেডি হচ্ছে, বেরাবে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রদীপবাবু লাগছে সবার? প্রদীপবাবু আজ না খুব খুশি। কিসের জন্য খুশি? দুঃখ থাকলে কি দেখা যাবে লোককে? আমি দুঃখে রয়েছি, আমি দুঃখে রয়েছি। দুঃখটা একদম শেয়ার করতে নেই। দুঃখ শেয়ার করলে আরো দুঃখে, যারা দেখবে তারাও দুঃখে পড়ে যাবে। না, দুঃখে পড়ে যাওয়ার থেকে বড় কথা কি বলতো, তোমার দুঃখটা শুনবে, শুনে মানে তখন বলবে ও না সত্যি তাই, কিন্তু পরে ওটা নিয়ে তো থাকবেই, সেটাকে নিয়ে হাসি মুখে চলতে হবে। আর আমার গোপাল সোনা দেখো, গোপাল সোনা এই জামাটা আমি বানিয়েছি। একটা চুড়িদারের পিস ছিল, ওইটা দিয়ে দড়ি বেঁধে। ইলিশ মাছ হয়ে গেছে, আর এই যে বরবটি বাটা করবো আজকে। বরবটিটা একটু ভাপিয়ে নিয়েছি, এই যে রসুনটা ছুলবো আর কালো জিরে দিয়ে বেটে ওটাকে কড়াইতে সাতলাবো। আজকে সকালে শুয়ে শুয়ে ওর বাবাকে বলছিলাম যে একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা হয়েছে। ও কি করেছে, সামনে আমাদের যে সবজিওয়ালাটা, মানে মাছালাটা বা সবজিওয়ালা বলছি, মানে গরমে না কি ভুলভাল বকে যাচ্ছি। মাছালাটা বসে, ওর কাছে গিয়ে দেখেছি ইলিশ আছে, কিন্তু ডিম ইলিশ না। আমি ডিম ইলিশ খেতে চেয়েছিলাম। তার ইলিশ তো নিয়ে এসছে আর বলে এসছে যে একটু ডিম ইলিশ আসলে আমাকে খবর দিও। ও দেখ, ওর মাছ খুব ভালো হয় জানেন। একদিন অনেক দিন আগে, মানে ওই আমুদি মাছ, আমুদি তো হ্যাঁ, এনে ফ্রিজে রেখেছি। মানে না করে বিশ্বাস করবে না, 15 দিন ছিল। 15 দিন পর যখন খাচ্ছি মনে হচ্ছে কি পুরো টাটকা মাছ। সেদিন আমার মাও এসেছিলো, মা বলছে মাছটা খুব স্বাদটা। আমি বললাম মা কতদিনের যেন? ওদের কাছে স্টোরেজে কতদিন ছিল? আমি বলছি কতদিন? আমি বলছি না করে 15 দিন হয়েছে ফ্রিজে। আর যখন আনি বেশি করে একটু নিয়ে আসি, একটু করকরে ভাজা খেতে না খুব ভালো লাগে। আমি আবার আমুদি মাছ বেশ একটু রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা সব দিয়ে না একটু বেসন দিয়ে মাখিয়ে ফ্রাই করি, খুব ভালো লাগে।
রোদের সেরকম তেজ নেই, কিন্তু প্রচণ্ড গরম। কত কেচেছি জানেন। রান্না করতে চলে গেছে আগে, দেখুন এর মধ্যে দুটো চাদর আছে, ওখানে আছে, ছোটোগুলো কিছুটা মেলেছি, এখানে এখানে ছোটোগুলো দিয়ে দিই, চাদর দুটো ছাদে পরে দিয়ে আসবো। যা ভাবসানি গরম, ওই যে একদিক সামলাতে গেলে আরেক দিক দেরি হয়, এই হয়। এই যে আমার রান্না কমপ্লিট। মাছের গন্ধটা তো সেই বেরিয়েছে। আর এই যে বাটা, ওনাকে ম্যাডামকে তো এখন সাজিয়ে দিতে হয়। খাবে একটা মাছ, ওকে প্লেটে দুটো মাছ সাজিয়ে দিতে হবে। খেয়ে বল পাতা বাটা বরবটি বাটা কেমন হয়েছে। বাজে হলে খারাপ বলবি না, সত্যি। হ্যাঁ বেশ খাও। আমরাও ভাত বেরোনো, ওই যে থালা নিয়ে এসছি। প্রত্যেকদিনই সকালে গোপাল সোনার পুজো শেয়ার করি, তাই সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতি দিচ্ছি। ছোটো মেয়েরা যে তাড়াতাড়ি পড়া ছিল, তাই জন্য ওর বড়দিদি দিয়ে এসছে, তাই আমি আজকে আর যাইনি। নাহলে 7টা দিয়ে পড়া থেকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে আমাকে বেরাতে হয়। এই যে সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতি দিয়েছি, দিয়েই আমি একেবারে শয়ন করিয়ে দিই, নাহলে পরে আবার কখন ধরবো না ধরবো। আর সারাদিন বসে থাকে তো। আর যেদিন খুব গরম থাকে, আজকে এই বেলাটা একটুখানি দেখছি ওয়েদারটা মানে কোনো দিকে হয়তো বৃষ্টি হয়েছে, ওই জন্য ওয়েদারটা একটু, নাহলে যখন খুব গরম থাকে সন্ধ্যেবেলা আমি সন্ধ্যেবাতি দিয়ে গা কাপড় মানে মুছিয়ে গাটাগুলো তাওয়ায় ভিজিয়ে তারপরে আমি ওদের একটু ব্যালকনিতে ঘুরিয়ে ওদের শয়ন করিয়ে দিই। এই যে আজকে আর গা মুছাইনি, প্যান্টু পরিয়ে সে না। বন্ধুদের দেখছো কি শান্তি না, আমার ভীষণ শান্তি লাগে। মানে যতক্ষণ না এই ছোট্টটাকে একদম দেখা যায় না, পুক্কু। এটা আমার শাশুড়ি মা দিয়েছিল, ওনার ছিল, উনি এখন গত হয়ে গেছে, এখন আমার কাছে আছে। আর এটা আমার নিয়ে এসেছিলাম তারাপীঠ থেকে, যখন আমাদের এই মানে ঘরটা হয়ে গেছিলো, যখন রেজিস্ট্রি হয়ে গেছে, যেদিন হয়েছে সেদিনকেই আমি গেছি আনতে। মানে আনতে কি, ওকে ভেবেছি আনবো, মানে আমি ঠাকুরকে বলেছি আমার নিজের ঘর বাড়ি হলে তোমার একটা বড় মানে প্রতিস্থাপন করবো, সেটাই করেছি। তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম। এটাকে নেওয়ার সময় নিতে গেছি এই দোকানে, আমার তো মুখটা দেখে এত পছন্দ হয়েছে, এত নাক চোখ, মানে একদম কি বলবো। কিন্তু সবাই নিতে দিচ্ছিল না, বলছে এত দূর দিয়ে বয়ে নিয়ে যাবি, থাক ওদিকে পাওয়া যায় এই সে। আমি তো নাছর বান্দা, আমি এটাই নেব। দেখুন কি মিষ্টি না, আমার দুটো গোপালই, সবার গোপাল সুন্দর। এই শান্তির জিনিস। চলুন শুয়ে দিই, বড়টাকে ওপরে শোয়াই। এখানে দুজন হয় না, তোষকটা একটু বড় বানাতে বলেছিল। আচ্ছা ওটাকে এই যে নিচ্ছে। আর পাশে সবসময় জল রাখবেন, আপনাদের যাদের বাড়ি গোপাল আছে, এর ঢাকা দিয়ে রাখি তুলসী পাতা দিয়ে, সবাই রাখবেন। আর ময়ূরপঙ্খী তো লাগবেই, বাঁশি, এই যে পাশে বাঁশি রেখেছি, আর ওর এই বড় এখন। চলুন ও এবার ঘুমাক, আর ডিস্টার্ব করবো না। অনেকদিন পরে একটু মুড়ি দিয়ে চা খাচ্ছে, খুব খিদে পেয়েছে আমার সন্ধ্যাবেলা। ও আর আমি খাচ্ছি, ও করেছে চা আজকে, সৌভাগ্য হয়েছে আমার, বুঝলে। এখন এই 10টার মতো বাজে, রান্নাঘরে চলে এসেছি। সন্ধ্যে দিয়ে ভাবছিলাম কী করবো 2 পিস ইলিশ মাছ আছে রান্নায়, আর মেয়েরা তো রাতে ইলিশ মাছ খাবে না। তার মধ্যে অনেকটা গাজর, তারপরে বিনস, আলু, পেঁয়াজ বেশ অনেকটা কেটেছি। এটা ভাজার মতো করবো, অর্ধেক রুটির জন্য রাখবো, আর অর্ধেক এই ভাত আছে ওর বাবাকে না, ডলের জন্য ভাজবো। আর এখান থেকে ভাত ওর বাবার জন্য রাখবো, আর আমার আর মানুষ রুটি, মানে দুজন খাবো, তাই জন্য রুটি কিনেই আনতে বললাম। কুটনো কুটতে বসে একেবারে কালকেরও একটু কুটে রাখলাম, হাতে সময় ছিল। এই যে একদম আলিশির গাছ, বাঁধাকপি আর গাটি, দেখতে পাচ্ছেন এই যা জল পড়ে গেল। গাড়িটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, ফ্রিজে রেখে দিই, কালকে তাড়াহুড়োর চোটে চিংড়ি মাছ দিয়ে করবো, আর এটা করবো ইলিশ মাছের মাথা দিয়ে। আর এই যে ইলিশ মাছ এনেছিলাম, রাতে খাওয়া দাওয়া করতে বসে গেছি, মেয়েরা ঘরে খাচ্ছে আর আমরা দুজনে এখানে বসেছি। আর একটা জিনিস দেখবেন, এই বড় বড় আম নিয়ে এসছে, ঠান্ডা ঠান্ডা আম খেতে হেভি লাগবে। অনেকদিন পর আমি ভিডিওটা রাত্রি পর্যন্ত টানলাম, দুপুরবেলা শেষ করে দিই, কোনো দিন হয়তো বিকেলে শেষ করে দিই। তো ডিনার তো দেখালে আমি কী করেছি। আর ইলিশ মাছটা খুব স্বাদ ছিল, বলো। ও খাচ্ছে ভাত,
ছোটো মেয়ে বললাম ভাত ভাজা, আমি আর বড় মেয়ে রুটি। মুখ টুক ধুয়ে চুল টুল আসলে তারপরে বসেছি। সারাদিন পর আজকে এই চুল আসতেছে, সারাদিনই এরকম পাগলের মতোই ভিডিও করেছি। গরমে কি চুল আসছাবো, সবাই জানে এখন মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে। টাটা বন্ধুরা, ভিডিও তো কিছু ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। গুড নাইট বলবা না বন্ধু? গুড নাইট। গুড নাইট।